أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما নিশ্চয়ই মুমিনুনা নিশ্চয়ই মোমেন তারা আল্লাযিনা যারা ইজা যুকিরাল্লাহু যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওয়াজালাত কুলুবহুম তখন ভীত হয়ে পড়ে তাদের মনগুলি। ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মোমেন হলো কারা আল্লাযিনা তারা ইজা যুকিরাল্লাহু যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের সম্মুখে ওয়াজালাত কুলুবহুম তখন তাদের অন্তরগুলি ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এবং যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আল্লাহর আয়াতগুলি জাদাতুহুম ঈমানাও তখন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন তাদের ঈমান অথবা বেড়ে যায় তাদের ঈমান। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়। তো এই কুলুব কলব অন্তঃকরণ হৃদয় আর সুদূর সদরুন হলো বক্ষস্থল। তো এখন এই বর্তমানে একটা বিতর্ক হয়েছে যে এই কলবটা এটা নাকি মাথায়, একদল ডাক্তাররা বলেন যে এটা নাকি মাথায় কলব, কিন্তু কথাটা ঠিক না। কোরআনে যেটা মুহকাম অর্থাৎ স্পষ্ট আয়াতে যেটা বলা আছে আমরা তার বিপক্ষে কখনো অবস্থান নিতে পারি না। কোরআন পাকের সূরায় সম্ভবত হজের মধ্যে আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল কুলুবু ওয়ালাকিন ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এতে আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা চোখের অন্ধ নয়, লা তা'মাল আবসার আমা মানে অন্ধ, লা তা'মাল আবসার তারা চোখের অন্ধ নয়, তা'মাল কুলুব হৃদয়ের অন্ধ, আল্লাতী ফিস সুদূর যে হৃদয় তাদের বক্ষস্থলে। এর মধ্যে কোনো অস্পষ্টতা আছে? এখন যদি আমরা একটা মাথা, আমরা বারবার বলছি মানুষের মাথা এটা হলো মানে আমাদের এই যে দেহ, এই দেহের ইঞ্জিন হেডকোয়ার্টার হলো এই মাথা, ইঞ্জিন রুম। এটা খুব প্রোটেক্টেড করে এখানে ইঞ্জিন রুম, সব কিছু এখান থেকেই ইউনিটের সরবরাহ হয়। ডাক্তার সাহেব তো ভালো বোঝেন আমাদের। এই আমাদের হাত পা এগুলো ইউনিট, ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হয়। হৃদয়টাও একটা ইউনিট, ওখান থেকে পাওয়ার ট্রান্সফার হয়। কিন্তু মাথায় কলব এটা না। এখন তারা আর একটা যুক্তি দিচ্ছেন যে কলব এটা তো অপারেশন করে প্রতিস্থাপনও করা যায়, তাহলে সে সময় কলবের ফাংশন কিভাবে হবে? তো এ কথাটাও খুব সহজ। তার কারণ মানুষের দেহে তো দুইটা অংশ, একটা অংশ ভিজিবল বা এই যে ফিজিক্যাল, যেটা আমরা পানি মাটি আগুন বাতাস পদার্থের দেহ, এটা হলো আমাদের মানে আমরা দেখতে পাই, ধরা ছোঁয়া আমাদের, আমরা সব কিছু করতে পারি। কিন্তু দেহের যে প্রধান অংশ সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রূহ, এই 4টা। তো এই 4টা এবং পানি মাটি আগুন এই 8টা মিলে আমরা মানুষ। তো এখন আমাদের এই দেহটা যেটাকে নিয়ে আমরা ঘোরাফেরা করি, এটার সাথে কিন্তু ওই 4টা গুরুত্বপূর্ণ বেশি, কেন ওই 4টা বের হয়ে গেলে আমাদের মৌয়াত হয়ে যায়। ওই 4টার 3টা ঘুমের মধ্যে বের হয়, তখন আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু রুহটা এটা বের হয় না এবং রুহুর কোনো ব্যাখ্যাও নাই। আর ওই 3টারও ব্যাখ্যা আমরা ভালো বুঝি না, শুধু এতটুক যে ওটাকে আল্লাহ বলছেন ফুজুর এবং তাকওয়া, নফসে মুতমাইন্না এবং লাওয়ামাকে বলছেন তাকওয়া, নফসে আম্মারাকে বলেছেন ফুজুর। তো এখন
এই যে দেহের যে অংশটা, এটা তো আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু এখানে মানুষেরও কিন্তু অধিকার আছে। যেহেতু আল্লাহ বলছেন যে আমিও সৃষ্টিকর্তা, তোমরাও সৃষ্টিকর্তা, কিন্তু আমি হইলাম আহসানুল খালিকিন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা, যিনি স্রষ্টাদের উত্তম স্রষ্টা। তো খালক এটা হলো একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে সৃষ্টি করা, এটাকে বলা হয় খালক। আর বাদি, ফাতারা, বাদিয়া, এর অর্থ অরিজিনেটর, মানে মৌলিকভাবে জিনিসটাকে, মানে অস্তিত্ব নাই তার থেকে অস্তিত্বে নিয়ে আসা। তো এইটা বোঝানোর জন্য আরবি শব্দ ফাতিরিস সামাওয়াত, বাদিউস সামাওয়াত, এই শব্দ ব্যবহার করা হয়। আর খালাকা এটা মানে পদার্থ একটা ছিল, তার থেকে তাকে রূপান্তর করা হয়েছে। যেমন এই পৃথিবীটা এখন আমরা যেভাবে আছি, এটা এই অবস্থায় ছিল না, এটা ছিল একটা মানে একটা ফ্যানার আকৃতিতে পানির উপরে। এইটার থেকে রূপান্তর করে এই পৃথিবীটা তৈরি করা হয়েছে। আর আকাশটা ছিল একটা গ্যাসীয় পদার্থ বা নেবুলা, ওটা থেকে আল্লাহ তাআলা শক্ত কঠিন 7টা আসমান সৃষ্টি করছেন। তো এই জন্য এগুলাকে খালাকাস সামাওয়াতে আল আরদ বলা হয়েছে। আবার বাদিউস সামাওয়াতেও বলা হয়েছে, যেহেতু এটা পদার্থ থেকে সৃষ্টি করেছে, কিন্তু তার আগে যে পদার্থটা সৃষ্টি করা হলো, এটা তো আল্লাহ নিজে এটা অস্তিত্ব দিয়েছেন, মানে অস্তিত্বহীন কিছুই নাই, তার মধ্যে থেকে আল্লাহ তাআলা এটার আদি স্রষ্টা তিনি হয়েছেন। কাজী বাদী এবং ফাতির, এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই। এইটা খালক, এইটা আপনার এটা খালক, এটা কাঠ থেকে টেবিল, এই লোহার থেকে এটা করা হয়েছে, একটা থেকে আরেকটা বানানো। তো এগুলি একটার থেকে আরেকটা বানানো, এখানে কিন্তু মানুষেরও অধিকার থাকে এবং জ্ঞানীদের এখানে অনেক কর্তৃত্ব থাকে। তো এখন যদি হৃৎপিণ্ড যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে প্রতিস্থাপন করার পরে হৃৎপিণ্ডের যে ফাংশন, সে আদার্স ফাংশনগুলি যদি সে করে, তাহলে আপনার জ্ঞান বুদ্ধির ফাংশনটা সে করবে না কেন বলেন? এটা দিয়ে মানুষকে বোঝান যে হৃৎপিণ্ড ট্রান্সফার করা যায়, তাহলে তখন কেমন হবে? একটা হৃৎপিণ্ড যদি আপনি প্রতিস্থাপন করেন, সেটা যদি আপনার অন্য সব ব্লাড সার্কুলেশন, অন্য যার ফাংশন আছে সেটা যদি করতে পারে, তাহলে বাকিটা করতে পারবে না কেন? সবই করবে। কাজে এই জন্য যেটা স্পষ্ট কোরআনে আছে, সেটার বিপরীতে আমরা কখনোই অবস্থান নিতে পারবো না। পরিষ্কার করে এবারে ফাইন্না লা তা'মাল আবসার, এরা চোখের অন্ধ নয়, বাসারুন মানে দৃষ্টি, চোখ, এরা চোখের অন্ধ নয়। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং তারা হৃদয়ের অন্ধ, যে হৃদয়টা বক্ষস্থলে। এটা আপনি কি আর নাড়াবেন? এটা তো নাড়াবার, এটা তো মোহকামায়াতে এগুলো, মানে যেটার কোনো মানে মানে অস্পষ্ট কিছু নাই, যেটা সবাই শুনলেই বুঝতে পারবে। আমি বুঝি না কথা, তো সমস্যা। বিজ্ঞান বলতেছে যে হৃৎপিণ্ডের মধ্যে সবকিছু আছে, মস্তিষ্কে নাই। আগে বস্তু মস্তিষ্ক সব নিয়ন্ত্রণ করে, এখন বলতেছে কর্ম যেটা মানে চিন্তা ভাবনা করে, এটা মস্তিষ্ক দিয়ে কাজ হয়। আধুনিক বিজ্ঞান তাই বলছে। যে কথা আপনি বললেন, এখন ডাক্তাররা একটা সাবজেক্টের উপরে 5-7-10 বছর পরই একটা জিনিস বোঝে, আর আমরা তো কোরআনে যেটা আছে, যেটা দ্বারা সাধারণভাবে মানুষ বুঝতে পারে, আমরা সেটি কি বলবো? কাজেই শোনেন, যার যা কাজ সেই কাজ করতে পারে, যার কাজ সেই করতে পারে। আমি ডাক্তারের কাজ করতে পারবো না, আর আমার কাজ ডাক্তারে করতে পারবে না। কাজেই এই জন্য এগুলি খুবই কষ্ট করে বইটা লিখছে, কিন্তু ওই বইটার মর্মকথা হলো নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো। তা আসলেই সত্য। তা আমরা যদি আমাকে চিনতে হয় আমাকে, তাহলে আপনাকে 2টা সাইড জানতে হবে। আপনার অর্ধেক যদি আপনি জানেন, তাই কি নো দাই সেলফ হলো? আপনি দেহটার সম্বন্ধে খুব জানেন, এটা আপনি
পিএইচডি করিয়া ডাক্তারি করিয়া বহুত ডিগ্রি নিয়ে আপনি এটা জানছেন, কিন্তু আপনি আর যে 4টে অংশ আছে, যেইটা আপনার মূল, যেইটা বাইরে হয়ে গেলে আপনার লাশ, আমি লাশ হয়ে পড়ে থাকবো, এবং যেইটা মানে অমর, কোনোদিন নষ্ট হবে না, এবং সেইটার সম্বন্ধে আপনি জানলেন না, তাহলে আপনি কি শিখলেন? তাহলে এই নো দাইসেলফের ওখানে মূল কথা এটাই যে তুমি যদি তোমার দেহটাকে পরিপূর্ণভাবে জানতে পারো, তাহলে তুমি আল্লাহকেও জানতে পারবা। তার কারণ তোমার দেহের অর্ধেক হলো গায়েব আর অর্ধেক হলো হাজির, আর আল্লাহ হলেন কি? গায়েব। তাহলে তুমি তোমার দেহের যে অংশটা গায়েব, এটা তুমি বিশ্বাস করো, তাহলে তুমি আল্লাহকেও বিশ্বাস করতে পারবে। বইটার মূল কথা হলো একটুক, কিন্তু উনি পেঁচাইছে এমনভাবে সাধারণ বোঝার কোনো ক্ষমতা নাই, এবং জাল হাদিসও নির্ণয় করতে পারে নাই। কাজে যতই ডিগ্রিধারী হোক, যার কাজ সেই করতে পারে। এখন বুঝতে পারছেন? কথা এতটুকুই যে তুমি পৃথিবীর মানে কোটি কোটি মানুষ যারা বস্তুবাদী, তারা কিন্তু ওই সাইডটাকে চেনে না। তার ওই সাইডটাকে না চেনে মানে সে নিজেকে চেনে না, তার নিজ সম্বন্ধে সে অর্ধেক। আমি বলি যে অর্ধেকও না, মানে ওই অংশ না জানলে আপনি যা জানেন এটা কোনো কাজেই লাগবে না। আপনি একটা কাদামাটি একটা লাশ, আপনি এই লাশ সম্বন্ধে আপনার জানেন, কিন্তু প্রকৃত মানুষ যেটা আপনি, সেটা তো আপনি জানেন না, তাহলে আপনি কি জানেন? কাজে বস্তুবাদীরা গায়েবে বিশ্বাস করে না, নিজেকে চেনেন, অর্থাৎ নিজের যে মানে মূল অংশটা, স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি যেটা, এইটা সে জানে না। কাজে এই জন্য সে নো দাইসেলফের মধ্যে সে পড়ে না, সে নিজেকে চেনে না। আর যে নিজেকে চেনে না, সে আল্লাহকে চেনে না। এই মূল বইয়ের কথা কিন্তু এতটুকু, নো দাইসেলফ। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যদি ওই 4টে জিনিস না জানেন, তা আপনি আপনাকে চিনলেন? আপনার ভিতরে যে ওই অদৃশ্য 4টে জিনিস, আপনার বাইরে যে কখন আপনি জানেন না, ঢোকে কখন তা জানেন না, আবার সৃষ্টি জন্মের সময় কিভাবে ঢোকছে তাও আপনি জানেন না, এবং মৃত্যুর সময় কিভাবে যাবে তাও আপনি জানেন না। তো এখন না জানলে এটা সত্য, তাতে তো কোনো ভুল নেই। আপনি জানেন কি না জানেন, এটা যে সত্য, তাতে তো কোনো ভুল নেই। তাহলে এই জন্যই নো দাইসেলফ। তুমি যদি তোমার নিজেকে পুরোপুরি জানো, তাহলে তুমি আল্লাহকেও জানতে পারবে। আর যদি তুমি নিজেকে অর্ধেক জানো, তাহলে তুমি আল্লাহকে আর খুঁজে পাবে না, বা আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে তুমি বিশ্বাস করতে পারবে না। এই হলো কথাটা। চারটা কি হবে মানে যেটা অদৃশ্য, একটু যদি ব্যাখ্যা করতেন। বললেন না চারটা অদৃশ্য, অদৃশ্য সম্পর্কে একটু জানা যায় কি? না, এটা তো যে জানা এই পর্যন্ত জানতে পারেন। নফসে মুতমাইন্না, এটা হলো শান্তির আত্মা। আর নফসে লাওয়ামা, এটা হলো রিগ্রেটিং সোল, অনুশোচনাকারী আত্মা। আর নফসে আমারা সোল এনজয়িং ইভিল, আর রুট হল স্পিরিট বা ভাইটাল ফোর্স। এই এর ব্যাখ্যার বাইরে কিছু নাই। আল্লাহ এটাকে বলছেন ফুজুর, আলহামাহা ফুজুরা ও তাকোহা, ফুজুর এবং তাকোয়া। তাহলে এই তাকওয়ার দিক কিন্তু 2টে ডবল ইঞ্জিন, আর আপনার শয়তানের দিকে এক সিঙ্গেল ইঞ্জিন। এর কারণ হলো কি, যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা ঊর্ধ্বগামী, তো উপরে উঠতে হলে ডবল ইঞ্জিনই লাগে, আর নিচের নামতে এক ইঞ্জিনই যথেষ্ট। তো নফসে আম্মারাও হলো নিচের দিকে টানে, আর নফসে মুতমাইন্না এবং লাওয়ামা এরা উপরে উঠাবে আপনাকে। তো উপরে উঠাইলে গাড়ি কিন্তু ওই ট্রেনে যে ডবল ইঞ্জিন ফিট করে থাকে, পাহাড়ে যখন উপরে ওঠে 2টে ইঞ্জিন লাগে উপরে উঠতে, কিন্তু নিচে নামার সময় ইঞ্জিন বন্ধ করে রাখলেও নামে। এই জন্য মানে নফসে মুতমাইন এবং লাওয়ামা, এই 2টা হলো শান্তির আত্মা। এটা রিগ্রেটিং সোল, আর ওটা সোল অফ পিস, আর এটা হলো সোল এনজয়িং ইভিং, যে আত্মা আপনাকে পুনঃ পুনঃ খারাপের দিকে আদেশ করে। আর রুহটা হলো এটা একটা ফোর্স, ভাইটাল ফোর্স, এটার কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ বলছেন আমরে রব্বি, এটা আমার রবের আদেশ। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, সাধারণ লোককে এগুলো বোঝানো যাবে না। আপনারা হয়তো পড়ে পড়ে ক্লাস করে করে একটা মোটামুটি জ্ঞানের অধিকারী হয়েছেন, এটা বুঝবেন। সাধারণ মানুষ এগুলো বুঝতে চাবে না। বেহেশতে কয়টা মানুষ যাবে? আমি তো এই করোনার দ্বারা যা দেখি, তা তো ভয়ঙ্কর অবস্থা।
খুবই সামান্য লোক ভেস্তে যাবে। আল্লাহ যা বিধান সেই বিধান অনুসারে আমরা বলছি, আমরা কোনো নিজেদের কাল্পনিক কথা বলছি না। খুবই মারাত্মক। উফ আল্লাহ। তাহলে মোমেনদের বৈশিষ্ট্য হলো যে তাদের সামনে যখন আল্লাহর নামটা উচ্চারণ করা হয় তখন ওজালাত কুলুবহুম, তাদের অন্তরটা ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতহু, এবং যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আল্লাহর আয়াতগুলি, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা রবের উপরে নির্ভরশীল হয়। এটা কিন্তু তেলাওয়াতে, কেরাতে না, এটা তেলাওয়াতে। তুলিয়াত আলাইহিম, তেলাওয়াতে আপনার ঈমান বাড়বে। আপনি জানেন আকিমুস সালাহ, এটা তেলাওয়াত, অর্থ জানছেন আপনি, কি নামাজ কায়েম করো। এখন যদি আপনি শোনেন আতুজ জাকাত, আপনি জানছেন যে এর মধ্যে জাকাত দিতে বলা হয়েছে, তাহলে নামাজের উপর ঈমান ছিল, এখন জাকাতের সাথে ঈমান আসলো, তাহলে ঈমান বাড়লো। তাহলে অর্থ জানলে ঈমান বাড়বে, আর কেরাত শুনলে আপনি রহমত পাবেন। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পরিষ্কার কোরআনের কথা, এর মধ্যে কোনো কিছু এমন নাই যেটা আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। কেরাতে পাবেন রহমত, আর তেলাওয়াতে আপনার ঈমান বাড়বে। ঈমান এবং তাওয়াক্কুল দুটোই, আল্লাহর উপরে আপনার রিলায়েন্স, নির্ভরশীলতা, এটা বাড়বে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা, এবং ওই যে মোমেনের আরও ব্যাখ্যা বলা হচ্ছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠা করে। নামাজ পড়ার প্রতিষ্ঠা করা কিন্তু এক না। পড়া মানে আপনি ইচ্ছে করলে পড়লেন, না ইচ্ছে না পড়লেন, আপনি যা ইচ্ছে তাই করলেন, যে পড়ে পড়বে, না পড়ে না পড়বে। আর প্রতিষ্ঠা মানে আপনি স্কুলের ছাত্র, আপনাকে নিয়মিত উপস্থিত হইতে হবে, অনুপস্থিত থাকলে কৈফিয়ত আপনাকে দিতে হবে। যেহেতু আপনি মুসলমান, আপনি নামাজ কেন পড়বেন না? একজন মোশেককে তো বলা হয় না তুমি নামাজ পড়ো, আপনি মোমেন, আপনাকে তো বলা হবে অবশ্যই। তাহলে কায়েম মানে হলো যে একটা নিয়মতান্ত্রিকভাবে নামাজটা সমাজে প্রতিষ্ঠিত থাকবে। জামাতে নামাজ পড়বে, জামাত না পড়লে কেন পড়লো না, কি সমস্যা ছিল, এটা দেখভাল করা হবে, এবং এর জন্য নির্ধারিত আইন কানুন আছে, বিচার আচার আছে, তাকে বিচারের সম্মুখীন করা হবে। এটার নাম হলো নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা। যারা সালাতকে প্রতিষ্ঠা করে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে দান করছি তার থেকে তারা ব্যয় করে। একদল ফেতনাবাজ বাইর হয়েছে, তারা সালাতের অনেকগুলো অর্থ বলে, এই অর্থ, এই অর্থ, এই অর্থ। তাহলে এই আপনারা কি সালাত পড়েন? আর কোরআনে তো এই সালাত বলে নাই। বুঝতে পারছেন? আমাকেও একজন হোয়াটসঅ্যাপে দিছে, আমি দেখলাম যে সে যে অর্থগুলো করে, তাকে জিজ্ঞাসা করেন যে এই অর্থগুলি আপনি কোথায় পাইলেন সেটা দেখেন তো। আপনি তো বানাই বলছেন অর্থগুলি। মানে এরা কিভাবে বিভ্রান্ত করে, আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি। এই কোরআন কাদের উপরে নাযিল হয়েছিল? রাসূল এবং সাহাবী, তাদের মাঝে কোরআন নাযিল হয়েছে। তাহলে এই কোরআন তারা এমনভাবে বুঝেছে যে আল্লাহর পক্ষ থেকে তারা একটা মানে একটা সার্টিফিকেট পাইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দিনটাকে আমি পূর্ণ করে দিলাম। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গ্যারান্টি, একটা অ্যাসুরেন্স তারা পাইছে যে না, এটা কাজটা আমরা করেছি। তো তারা কি করেছে সেইটা তুমি দেখো না, আর তুমি মনে হয় যেন কোরআনটা তোমার কাছে নাযিল হয়েছে, এখন তুমি এর দ্বারা নামাজ আবিষ্কার করো, ইবাদত আবিষ্কার করো, তুমি বড় পণ্ডিত হয়ে গেছো। হ্যাঁ, বড় বড় ইমামরা, সাহাবীরা, যাদেরকে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে কোরআনে যাদের সম্মান উল্লেখ করা হয়েছে, তারা কি নামাজ পড়ছে এটা তুমি দেখো না, তুমি কোরআন থেকে পাইছো। 5 ওয়াক্ত নামাজ কোরআনে পাওয়া যায় না, তাহলে কোরআনে সালাতের এই অর্থ আছে, তা আপনারা কি সালাত কায়েম করেন? এগুলো শয়তানের বন্ধু, এরা, এদের বহু জ্ঞান আছে।
ইহুদি খ্রিস্টানরা এরা কিন্তু মুসলমানদের বিভ্রান্ত করার জন্য তাদের বড় বড় স্কুল আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে, সেখানে তারা পড়াশোনা করে, উদ্দেশ্য শুধু মুসলমানদেরকে বিভ্রান্ত করা। ইহুদিদের এরকম বহু প্রতিষ্ঠান আছে। কিন্তু আমাদের হুজুরা তো নাক টেনে ঘুমায়, যা হাদিসে পাইছি আর কি, হাদিস। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তাদেরকে জীবিকা দান করছি তার থেকে তারা ব্যয় করবে। সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর দিনকে জাগ্রত করার জন্য, দিনের শিক্ষার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সম্পদ ব্যয় করতে হবে। উলাইকাউল মুমিনুন হাক্কা, এই বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে তারা হবে প্রকৃত মোমেন। উলাইকা এরা মানে কি, এই যে গুণগুলি বলা হলো, এই গুণের অধিকারী যারা, তারা হচ্ছে প্রকৃত মোমেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে স্তরসমূহ তাদের রবের নিকট। তার জন্য 8টা স্তরের কথা তো আমাদেরকে বলাই আছে। ওইগুলোর মধ্যেও আরও স্তরের মধ্যে আবার স্তর আছে। কারণ 1 নম্বরে যারা যাবে তাদের মধ্যেও সবাই সমান হবে না, তাদের মধ্যেও নবী রাসূলরা বিভিন্ন স্তরের আছে। 2 নম্বর বেহেশতে যারা যাবে, মানে প্রত্যেকটার মধ্যে স্তরে আবার স্তর আছে। কথা বলতে পারছেন? 8টা তো কমন স্তর, কিন্তু ওই 8টার মধ্যে আবার স্তরের মধ্যে স্তর আছে। একেবারে সবাই যে সমান বাড়িঘর পাবে তা না, প্রত্যেকটা মানুষই তার আমল অনুযায়ী সে তার বাড়িঘর পাবে। বুঝতে পারছেন? আমল অনুযায়ী সে তার বাড়িঘর পাবে। এই জন্য বলেছে দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের নিকটে তাদের জন্য দারাজাত, অনেকগুলি স্তর, ও মাগফিরাতুন, এবং ক্ষমা। আল্লাহ ক্ষমা করবেন, এবং ক্ষমার জন্য আল্লাহ যেটা কমন ঘোষণা সেটা তো বলে দিয়েছে যে তোমরা যদি গুনাহ কবিরা না করো তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলি সব মাফ করে দেব। গুনাহ কবিরা হলো যেগুলি কোরআনে নিষেধ করা হয়েছে, করলে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, যেগুলি আদেশ করছে বর্জন করলে শাস্তির কথা বলা হয়েছে, এগুলো হলো একেবারে অথেন্টিক গুনাহ কবিরা। আর কোরআনে এভাবে যেগুলো উল্লেখ নাই সেগুলোও গুনাহ, কিন্তু গুনাহ কবিরা নয়। ইমাম যাহাবি গুনাহ কবিরার একটা তালিকা দিয়েছেন, প্রায় 70টার মতো লেখছেন। উনি মানে ভালোই লেখছেন বইটা, আমি দেখছি গুনাহ কবিরার তালিকা করছেন। তো মাগফিরাত এবং ক্ষমা। তাহলে এখন দেখেন, এই যে আপনারা দাঁড়াই উজু করবেন নাকি, তা নামাজের সময় এখান থেকে বুদম খোলা থাকলে কি হয়, তো এইসব মশলা নিয়ে আপনারা সময় নষ্ট করেন কেন? আল্লাহ তো বলেই দিয়েছে যে তোমাদের এই ছোটোখাটো ভুলভ্রান্তি হইলে এটা আমি মাফ করে দেব। তো এইগুলো নিয়ে আপনাদের এত ব্যস্ততা কেন? বক্তা সাহেবরা তো এগুলোই একেবারে খোঁচাইয়ে খোঁচাইয়ে ছোট্ট ছোট্ট বিষয়গুলি আলোচনা করার সময় নষ্ট করতেছেন, আর শ্রোতারা মনে করছে যে হুজুরে খুব জানে। আর আমাকে ওইটা বললে আমি বলি যে ভাই আমি অত বড় আলেম না, আমি জানি না। একজনে বলে যে নামাজের সময় এখান থেকে বোতাম খোলা থাকলে কি হবে? আমি বলি ভাই এই বছর তো আমি জানি না, তবে আমি পরামর্শ দিতে পারি যে আপনি নামাজের আগে জামাটা খুললে ফারাই রাখবেন, নামাজ পড়ে আবার জামা গায়ে দেবেন, তাহলে আপনার বোতামের মতো চিন্তা করা লাগবে না। তো বুঝতে পারছেন, আমরা সমাজে আলেমরা এটা করছি এগুলি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাত, এবং ক্ষমা। ও রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত জীবিকা। হ্যাঁ, তবে বোতামের একটা মশলা আপনাদেরকে বলতে হচ্ছে, সেটা হলো এই যে আরবে কখনো অবস্থাটা এমন ছিল যে একজন একটা জামা আছে কিন্তু তার নিচে পরার ইজার বা লুঙ্গিটা নাই। তো এরকম অবস্থা যদি কারো হয় যে একটা জামা আছে আর কিছু নাই, সেই জামাটাই পরা, তখন এই জামায় যদি বোতাম খোলা থাকে তাহলে তো রুকুর সময়
তার সতর দেখার মতো একটা সময় অবস্থা সৃষ্টি হতে পারে। এই রকম অবস্থা যদি হয় তো সেক্ষেত্রে এই জায়গাটা এমনভাবে আটকানো থাকবে যাতে নামাজে রুকু করার সময় বা নামাজে আপনার বিভিন্ন মুভমেন্টের সময় যাতে আপনার সতর খোলা না হয়, না যায়। এটা কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে যে পজিশনে রাখছে এতে বোতামের মস্তার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ খুব ভালো পজিশনে রেখেছে। ইসলামের প্রথম দিক দিয়ে এরকম কষ্টটা ছিল, তাদেরও পরে এই কষ্টটা থাকে নাই। বদরের যুদ্ধের পরপরই মুসলমানদের হাতে অজস্র ধন সম্পদ আসতে শুরু করেছে, কোনো অসুবিধা থাকে নাই আর। এই বদর পর্যন্ত এই সময়টা পিছনে, এই সময়টা মুসলমানদের কষ্ট ছিল। হিজরত করছে, কেউ মাল আসবাব আনতে পারে নাই। আল্লাহ বলেন, কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। কামা আখরাজাকা রব্বুকা, যেভাবে বের করেছেন আপনাকে আপনার রব, মিন বাইতিকা আপনার ঘর হতে, বিল হককে সত্য সহকারে, ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিন এবং নিশ্চয়ই একদল মোমেনদের লা কারিহুন এই বিষয়টা অপছন্দ করতেছিল। তারা এই বের হওয়াটা আল্লাহ রসুলের মনে প্রাণে মেনে নিতে পারছিল না। তো এই জন্যই মুসলমানের সংখ্যা তো ও সময় একেবারে কম ছিল না, কিন্তু 313 জন হুজুরের সাথে রওনা করলেন। অন্তত 1000-2000 লোক তো 3000 পরিমাণ মুসলমান প্রায় ও সময়ও ছিল। তো এখানে এই যে বলা হলো যে একদল মোমেন এটাকে অপছন্দ করছিল, যে আমাদের কি দরকার। আল্লাহ বলেন, ইউ জাদিলুনাকা, তারা আপনার সাথে জেদাল মানে তর্ক বিতর্ক করা, তারা আপনার সাথে তর্ক বিতর্ক করতেছিল ফিল হাক্কে সত্যের বিষয়ে, যে এখানে একটা সত্যকে প্রতিষ্ঠা করব। আল্লাহ বলছেন যে আমার উদ্দেশ্যে আমি এটা সত্য প্রতিষ্ঠা করব। এই সত্যের ব্যাপারে তারা আপনার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছিল। বাদামা তাবাইয়ানা, ইয়া স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এটা আমি আদেশ দিয়েছি বা আপনি ঘর থেকে বের হয়েছেন, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কান্নামা ইউসাকুনা, মনে হয় যেন তাদেরকে তাড়িয়ে নেওয়া হচ্ছিল এলাল মাউত, মৃত্যুর দিকে। সাকা মানে পশুর দিকে তাড়ানো হয়, সাকা শব্দ মনে হয় তাদেরকে তাড়িয়ে নেওয়া হচ্ছিল মৃত্যুর দিকে। অহম ইয়ানজুরুন, এবং তারা যেন মৃত্যুকে দেখতে পাচ্ছে যে আমরা সামনে মৃত্যুর দিকে যাচ্ছি, এরকম তাদের মনে হচ্ছিল একদল মোমেনের। ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তায়ফাতানে, স্মরণ করো যখন ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলা তোমাদের সাথে ইহদা তায়ফাতানে, দু দলের এক দল সম্পর্কে। তায়ফাতানে মানে দুই দল, আর ইহদা মানে এক, দু দলের এক দল সম্পর্কে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্নাহা লাকুম, যে নিশ্চয়ই সেই দলটি তোমাদের হবে, অর্থাৎ তোমাদের হস্তগত হবে। অতাওয়াদ্দুনা, এবং তোমরা কামনা করতেছিলে আন্না গায়রা জাতের শাওকা, নিশ্চয়ই যারা অস্ত্রবিহীন, শাওকা মানে কাটা, অস্ত্র, তোমরা কামনা করতেছিলে যে আন্না গায়রা মানে না, জাতের শাওকা মানে অস্ত্র না, অর্থাৎ অস্ত্রবিহীন যারা, তোমরা তাদেরকে কামনা করতেছিলে। তাকুনুল লাকুম, যে তারা তোমাদের জন্য হোক, যারা অস্ত্রবিহীন তারা তোমাদের জন্য হোক, তারা তোমাদের হস্তগত হোক, এটা তোমরা চাচ্ছিলে। কিন্তু ওই রিদুল্লাহ, আল্লাহ চাচ্ছিলেন আইয়ুহেক্কাল হাক্কা, যে তিনি প্রতিষ্ঠা করবেন সত্যকে বে কালেমাতিহি, তার আদেশের মাধ্যমে, ওয়াক্তা, এবং তিনি কর্তন করবেন দাবেরা জ্বর আল কাফিরিন, কাফেরদের, তিনি কাফেরদের শিকড় কেটে দিবেন, এটা আল্লাহ চাচ্ছিলেন। লেউহেক্কাল হাক্কা, যাতে প্রতিষ্ঠিত হতে পারে সত্য,
ওয়ুবতিলাল বাতিল, এবং তিনি নির্মূল করতে পারেন বাতিলকে, ওয়ালাউ কারে আল মুজরিমুন, যদিও মুজরিমরা তা অপছন্দ করে। ইস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা সাহায্য কামনা করতেছিলে তোমাদের রবের কাছে, ফাস্তাজাবা লাকুম, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিলেন। আন্নি নিশ্চয় আমি মুমিদ্দুকুম, তোমাদেরকে সাহায্য করব, আলফে মিনাল মালাইকাতে 1000 ফেরেশতা দিয়া, মুরদিফিন, যারা একের পর এক অবতরণ করবে। ওমা জাআলাহু ইল্লা বুশরা, করেন নাই আল্লাহ তাআলা ইহাকে ইল্লা বুশরা, সুসংবাদ ছাড়া আর কিছু। আর ওয়ালিতাতমাইন্না, এবং এর দ্বারা সন্তুষ্টি লাভ করবে, বিহি, এর দ্বারা, কুলুবুকুম, তোমাদের অন্তরগুলি। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, নাই সাহায্য আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কোনো পক্ষ হতে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। এই পর্যন্ত। এখন এর মধ্যে অনেক কথা আছে। কথাটা হলো, এটা বদরের যুদ্ধ। তো আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পর হিজরতের বেশ কয়েক মাস পরেই মুসলমানদের ছোট্ট একটা দলকে পর্যবেক্ষণের জন্য মক্কার দিকে পাঠিয়েছিলেন, ওয়াদি নাখলাতে। তাদেরকে আল্লাহ রসুল কোনো যুদ্ধ বা মারামারি কাটাকাটি নিষেধ করছেন, বলছেন যে তোমরা পর্যবেক্ষণ করবে। কিন্তু ওই লোকগুলি মোরশেকদের একটা কাফেলা পেয়ে, তাদের মধ্যে 4 জন ছিল, তারা একজনকে হত্যা করেছে, তারপরে 2 জনকে বন্দি করেছে, একজন পালিয়ে গেছে। এই ঘটনা তারা ঘটালো মানে হিজরতের পর। তো এই ঘটনার পরে মক্কার কুরাইশরা খুব ক্ষিপ্ত হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একেবারে ঘরে, ওয়াদি নাখলা এটা কাছে, মানে 5-7 কিলো মাত্র দূরে মক্কা শহর থেকে। এইখানে এসে আমাদের লোকজন মারলো, বন্দি করে নিয়ে গেল। তাহলে এখন কি হবে? তাহলে এই মদিনার রাষ্ট্রটা যদি টিকে থাকে, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই, কাজে এই রাষ্ট্রটাকে ধ্বংস করতেই হবে। এই জন্য তারা পরামর্শে বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এবার আবু সুফিয়ানের নেতৃত্বে আমাদের বাণিজ্য কাফেলা সিরিয়ায় যাবে। অন্তত এই বাণিজ্য কাফেলাটার যে মূলধন অন্তত 50,000 স্বর্ণমুদ্রার মূলধন। আরবে তখন 100 লোক ছিল যারা কিন্তারের মালিক। 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কিন্তার। 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কিন্তার। এই কিন্তারের মালিক ছিল আরবে তখন 100 লোক। তো এদের সম্মিলিত পুঁজি এটা নিয়ে এক একজনের নেতৃত্বে এরা সিরিয়ায় পাঠাইতো। এই আবু সুফিয়ান যে সিরিয়া গেছিল, তার সাথে লোক ছিল 40 জন, উট ছিল 300টা। মালামাল নিয়ে গেছে, আবার মালামাল সেখান থেকে নিয়ে আসবে। তো এবার তারা পরামর্শ করলো যে এবারে আমরা এই যে সিরিয়া গেলে আমাদের যে লাভ হবে, এই লভ্যাংশটা আমরা নিব না, এটা দিয়ে অস্ত্র কেনা হবে এবং সেই অস্ত্র দ্বারা আমরা মদিনা আক্রমণ করব এবং মদিনা শহরটাকে আমাদের ধ্বংস করতেই হবে। এটা না ধ্বংস করলে আমরা কোনোভাবে আমাদের অস্তিত্ব টিকবে না, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। তার কারণ এই মক্কা থেকে মদিনা হলো 500 কিলোমিটার উত্তর দিকে। এখন এর মাঝখানে হলো বদর, এখানে এই বদর, এখান থেকে 350 কিলোমিটার বদর, আর এখান থেকে এইখানে মদিনা একটু এই সাইড এরকম, এখান থেকে 150 কিলোমিটার বদর। 350, 150, 500 এই বদর। বদরটা মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে
আর এটা মদিনা থেকে, মদিনার একটু এই সাইডে, এই মদিনার থেকে এইটা এভাবে সামান্য একটু দক্ষিণে ট্রেনে এভাবে 150 কিলোমিটার। এখানে বদর একটা উন্মুক্ত জায়গা, খোলা জায়গা, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে কিছু পানি আছে, ঝর্ণার আছে, এবং মোটামুটি একটা পোতাশ্রয়, মানে এখানে যারা জার্নি করে তাদের জন্য এখানে বিশ্রাম বা একটু সময় নেওয়া, এটা 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 একটা পোতাশ্রয়ের মতো। তো এখন এই বদর জায়গাটা এটা কাদের দখলে থাকবে? এখন মক্কার লোকেদের দাবি যে এটা আমাদের দখল থাকবে, আর আল্লাহ রসুল তো ওভাবে কোনো দাবি না করে তিনি আল্লাহর হুকুম মতো অগ্রসর হচ্ছেন। তো এখন এরা যে এই পরিকল্পনাটা নিয়েছে যে আমরা এবার যে আমাদের আয় হবে এই টাকাটা দিয়ে আমরা অস্ত্র কিনব, যুদ্ধ করব, তো এইটা আল্লাহ রসুল জিবরিল আমিন মারফত আল্লাহ যেভাবে হোক তাকে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল সাহাবা কেরামদেরকে বললেন যে আচ্ছা, ওরা তো এই বাণিজ্য কাফেলাটা এই বদর থেকেই তো ওরা ঢুকবে। বদরে একটা গিরিপথ হলো এখানে, আর এই সাইডে 2টা গিরিপথ। এই একটা গিরিপথ এই মদিনার রাস্তায়, আর একটা সিরিয়ার রাস্তায়। তো এইটা মদিনার দিকে, এটা সিরিয়ার, 2টা গিরিপথ, এর দিকে একটা গিরিপথ। তো আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন যে ওরা এইখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে যাবে, যদি আমরা এখানে ওই কাফেলাটা আটকাই দিতে পারি তাহলে যুদ্ধের ঝুঁকিটা এখানেই আমাদের জন্য সমাপ্ত হয়ে যায়। তখন সাহাবীরা যারা খুশি তারাই রওনা করলেন, কোনো অর্ডার না বাসা আপনা, তাদের 313টা লোক রওনা করেছিলেন। তো এই লোকগুলি মদিনা থেকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল জানতে পারলেন যে আসলে 2 দিক থেকে 2টা দল আসতেছে। মক্কা থেকে মক্কা থেকে আবু জাহেলের একটা বাহিনী আসতেছে এদিক থেকে, আর সিরিয়ার থেকে আবু সুফিয়ান, মুআবিয়ার পিতা আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া এদিক থেকে আসতেছে। কাজেই এই 2টা দল 2 দিক থেকে আসতেছে। কাজেই এই 2টা দলের যে কোনো একটা দল, যেহেতু তয়ফা 2টা দলের একটা দল, তো আল্লাহ জানাচ্ছেন যে 2 দিক থেকে 2টা দল আসতেছে, আপনি যে কোনো একটা দল আপনার হস্তগত হবে, আপনি তাদের সাথে যা ইচ্ছে তাই করতে পারবেন। তো এইটা সাহাবায়ে কেরামদেরকে বলা হলো। বলার পরে এখন তাদের মনের ইচ্ছা যে এদিক থেকে যারা আসছে তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসতেছে, আর এদিক থেকে যাচ্ছে বাণিজ্য কাফেলা, তো এখন আমাদের সাথে যেন বাণিজ্য কাফেলাটার দেখা, এই জন্য গায়রুস জাতির শৌকা, কাঁটাবিহীন অস্ত্রবিহীন যারা, তারা হলো বাণিজ্য কাফেলা, এটা যেন আমাদের হস্তগত হয়। তো এভাবে আল্লাহ রসুল অন্তত 40 মাইল যখন অগ্রসর হলেন, তো এই 40 মাইল অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজনকে গুপ্তচর পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে আরিকাতকে, যে তুমি কাফেলা সম্পর্কে খবর নাও। তো এই খবর নেওয়ার জন্য পাঠানোর পরে ওই গুপ্তচর আব্দুল্লাহ ইবনে আরিকাত, এই আব্দুল্লাহ ইবনে আরিকাত কিন্তু ওই যে হিজরতের সময় যে আবু বকর সিদ্দিক যার কাছে উট রেখেছিলেন, কিন্তু সেই সাহাবী, তখন তো তিনি মুসলমান হননি। তো উনি ওখানে খবর নিয়ে কাফেলার খবর নিলেন। তো উনি বললেন যে কাফেলা চলে গেছে মদিনা, এই যে বদরে না ঢুকে আবু সুফিয়ান পশ্চিম দিক থেকে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় ঘুরে চলে গেছে, নাই এখানে। তো এই রাহা নামক জায়গায় আল্লাহ রসুলের দূত এই খবর আল্লাহ রসুলকে দিলেন। দেওয়ার পরে এখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বিষয়টা বুঝিয়ে বললেন যে আল্লাহ তাআলা 2টো দলের একটা দল আমাদেরকে দিবেন, আমাদের হস্তগত হবে। এখন
আমরা অগ্রসর হই, তারপর দেখা যাবে কি হবে। কিন্তু সাহাবীদের মনে যে যাদের কাছে অস্ত্র নেই তারা যেন আমাদের হস্তগত হয়, এই চিন্তা ভাবনা নিয়ে তারা অগ্রসর হচ্ছিলেন। তো এভাবে মুসলমানরা তো বদর দিকে অগ্রসর হচ্ছে, আর মক্কা থেকে কোরাইশরা আবু জাহেলের বাহিনী তারা ওই বদর দিকে অগ্রসর হচ্ছে। তো এখন এই দুইটা দল দুই দিক থেকে আসে কীভাবে দেখেন। আবু সুফিয়ান যখন বদরের মুখোমুখি আসছে তখন সে সরাসরি বদরে ঢোকে নাই, সে পরীক্ষা করছে নিজে একা, কাফেলা পিছনে নিজে একা এসে এখন ওই বদর প্রান্তে দেখে যে এখানে মদিনার কোনো উট বা মানুষ আসা যাওয়া করছে কিনা। হঠাৎ করে উটের পায়খানা দেখতে পাইয়া সেই উটের পায়খানা সে অনুসন্ধান করলো, উটের পায়খানা ভেঙে তার মধ্যে মদিনার খেজুরের আটি পাওয়া গেল। তখন সে নিশ্চিত হয়ে গেল যে এখানে মদিনার লোক আসছে। তখন সে মানে দ্রুত দমদম গফফারি নামক একটা মানুষকে টাকার বিনিময়ে মানে মানে বিপদ সংকেত পৌঁছবার জন্য তাকে রেডি করিয়া মক্কায় রওনা করে দিল যে তুমি বিপদ সংকেত পৌঁছও। কত পরিমাণ তাকে অর্থ দিয়েছে তা আমরা বলতে পারবো না, মনে মনে টাকার বিনিময়ে তাকে রেডি করে দমদম গফফারি। তো এই লোকটা মানে যেটা নিয়ম, সেই নিয়মে মানে উটের যে মানে পালান উটের উপরে যেটা থাকে প্যাকস্যাডেল, এটাকে বাংলায় মানে উটের উপরে যে একটা খাটের মতো থাকে, এটা উর্দুতে মানে পালান প্যাকস্যাডেল। তো ওইটা উল্টাইয়া উটের উপরে দিয়েছে, আর নিজের জামা উল্টে পড়ছে, টুপি উল্টে পড়ছে, পরিয়া নাক কান কাটা রক্ত ঝরাতে ঝরাতে মক্কা শহরে ঢুকছে। এইভাবে কোনো লোক ঢুকলেই বোঝা যাবে যে মহাবিপদ সংকেত নিয়ে লোকটা অগ্রসর হচ্ছে। এই দমদম গফফারি মক্কায় গেল। এখন মক্কাবাসীদের প্রস্তুতি, এদিকে বদরের যে দিন, এটা তো 17 রমজান বদর সংগঠিত হয়েছিল। তো এই 3 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আতেকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফুফু আব্দুল মুত্তালিবের কন্যা, এই মুত্তালিবের কন্যা আতেকা সে একটা স্বপ্ন দেখছে। তো স্বপ্ন দেখে যে একটা লোক উঠে সওয়ার হইয়া আসতেছে মক্কার দিকে। আফতার নামী জায়গায় যখন আসে তখন বহু লোক তার সাথে জমা হয়ে গেছে। আফতারটা মক্কা থেকে 5-6 কিলোমিটার এদিকে, মক্কা থেকে উত্তর দিকে। তো ওইখানে বহু লোক তার সাথে জমা হয়ে গেছে এবং এই লোকটাই চিৎকার করে করে বলছে যে তোমরা বৌদ্ধভূমিতে 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে রওনা করো। বৌদ্ধভূমি বোঝেন তো, যেখানে তোমাদের স্ল্যাটারিং করা হবে, তোমাদের কাটা হবে, বৌদ্ধভূমিতে তোমরা সমবেত হও। তো এইখানে বসে চিৎকার করে ও লোকটা বলছে, বহু লোক তার সাথে, এবং এই লোকটা কাবাগার দিয়ে অগ্রসর হয়ে আসার পরে হঠাৎ করে এই লোকটা তাকে কাবাগারের ছাদে উঠে গেছে উৎসাহ। কী আশ্চর্য! কারণ ওইখানে বসে চিৎকার করে বলছে, বহু লোক তার আশপাশে জমা হয়ে গেছে, চিৎকার করে বলছে যে 3 দিনের মধ্যে হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমাদের বৌদ্ধভূমিতে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। এরপরে কাবাঘাট থেকে নামিয়া ওই লোকটা ওই উটের উপরে সরস আবু কোয়াস পাহাড়ের উপরে উঠে গেছে। উঠে এসে এইখানে ওই একই চিৎকার করে বলছে যে 3 দিন হে বিশ্বাসঘাতকেরা, 3 দিনের মধ্যে তোমরা বৌদ্ধভূমিতে রওনা করার জন্য প্রস্তুত হও। এবং ওইখান থেকে সে একটা বড় পাথরের টুকরা ফেলে দিয়েছে। সেই পাথরের টুকরা গড়াতে গড়াতে যখন মাটিতে পড়েছে সেটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে এবং টুকরা টুকরা হইয়া এই আরবের প্রত্যেক নেতাদের বাড়ি এক একটা পাথরের টুকরা ঢুকেছে। এই স্বপ্ন দেখে আতেকা আশ্চর্য হয়ে গেল যে কী স্বপ্ন। তার ওর ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে বলছে, ভাই
আমার ভয় হচ্ছে যে তোমাদের জাতির উপরে কোনো বিপদ আসতে পারে, আমি এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই যেটা বললো এটাই সে ভাইকে বললো। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি বোন এটা কাউকে বলো না। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার বন্ধু ছিল উতবা বিন রবিয়ার ছেলে ওলিদ ইবনে উতবা, এ ছিল আব্বাস রাদিয়াল্লাহু বন্ধু। বন্ধুর কাছে বলছে যে বন্ধু আমার বোন এরকম একটা স্বপ্ন দেখছি, কী ব্যাপার? তার বন্ধুকে বলছে তুমি কাউকে বলিও না, কিন্তু ও তার বাবার কাছে বলছে অলিদ। তো অলিদ হলো বড় নেতা। এখন অলিদের কাছে যখন এটা বলছে তখন অলিদের কাছ থেকে শুনছে আবু জাহেল। শোনার পরে এখন সবাই শুনে ফেলাইছে, এখন পরের দিন আব্বাস আজম বলেন যে আমি সকালে কাবাঘর তওয়াফ করার জন্য আসছি, কাবাঘর তওয়াফ শুরু করছি, তখন আবু জাহেল আমাকে বলে যে আবুল ফজল তুমি তওয়াফ সেরে আমাদের কাছে আসো। ফজল ইবনে আব্বাস, ওই ওনার ছেলের নাম ছিল ফজল, এই জন্য আবুল ফজল বলা হতো। তো আব্বাস আজম বলে যে আমি কাবাঘর তওয়াফ করার পরে ওদের কাছে গেলাম, সব নেতারা সেখানে বসা। তখন আবু জাহেল বলল যে শোনো, তোমাদের মধ্যে তোমরা বনি মুত্তালিব, তোমাদের মধ্যে একজন নবী আসছে, এই নবীতে তোমার মন ভরে না, এর ফলে তোমাদের মহিলা নবীর প্রয়োজন, তোমাদের মধ্যে মহিলা নবীর আবির্ভাব হয়েছে, 3 দিন পর কী হয় দেখবো, যদি না হয় কিছু যদি না দেখতে পাই তাহলে লিখে দেব যে বনি মুত্তালিবের মতো মিথ্যাবাদী আরব সমাজে কুরাইশ বংশে আর কেউ নাই। এরাও কোরাইশ, এই আবু জাহেলও কোরাইশ, এরা আবু জাহেল হলো আবদেদার বংশের লোক, কোরাইশ, আবদে মান্নাফ আবদেদার, ওইখান থেকে এরা বিভক্ত হয়েছে। তো এখন আব্বাস সানি কি বলেন যে আমি আমার বোনের স্বপ্ন দেখেছি, এছাড়া তো আর কিছু না। তারপর ওই রকম করার কথা বলল, কিন্তু এর মধ্যেই দেখা গেল যে 3 দিন পরে ওই লোকটা ওই রকম আইসিয়া যখন ওইরকম চিৎকার করতে লাগলো আপতায় কাবাঘরে, তারপর আবু কুবাইস পাহাড়ে, তখন এরা সবাই তো সে বলল কাইসিয়া ওই যে জমজম গফফারি, এটা না জমজম গফফারি যেটা আসছে, ও আইসা বলল কি লাতিমা, মানে তোমাদের বাণিজ্য কাফেলা, এই বাণিজ্য কাফেলা মোহাম্মদ সাল্লাম আক্রমণ করেছে, মোহাম্মদ সাল্লাম তাদেরকে আক্রমণ করে, তুমি বের হও। তখন এই শূন্য ওর সব সম্পদ ওখানে ওদের, তো ওরা সবাই রওনা হলো এবং ওরা যুদ্ধের উদ্দেশ্যে এই কিন্তু মক্কা থেকে ওরা রওনা হলো। তো এখান থেকে আমরা আমার আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব, অনেক কথা তো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا